প্রথম ভালোবাসায় ছ্যাঁকা খেয়ে বেঁকা হয়ে সহজ সরল বিনয়ী স্বভাবের বরুণ নিজেকে রীতিমতো বদলে বানিয়ে নেয় এক সাইকো, যার জীবনের একটাই উদ্দেশ্য, আর তা হলো মানুষকে জ্বালিয়ে তাদের জীবন জাহান্নাম বানানো। এভাবেই নিজের গল্পের ভিলেন বরুণের দিন যখন শয়তানি করে কেটে যাচ্ছিল, তখনই তার জীবনে আসে পরীর মতো সুন্দরী মিষ্টি মেয়ে অঞ্জলি। আর এরপর বরুণ এবং অঞ্জলির দিনগুলো কেটে যাচ্ছিল জাদুর মতো। কিন্তু সুখ কি আর কারো কপালে আজীবন সহ্য হয়? তেমনি অন্ধকার ছায়ার মতো বরুণের সেই এক্সের নজর পড়ে তাদের সম্পর্কে। শয়তান বরুণও অতীতের প্রতিশোধ নিতে এক্স গার্লফ্রেন্ডকে একদম নিজের বাচ্চার মা বানিয়ে নিয়ে আসে নিজের বাড়িতে। আর তখনই শুরু হয় আসল মজা, কারণ যাকে একবার ভালোবাসা যায় তাকে কি আদেও কখনো ঘৃণা করা সম্ভব? আর এসবের মাঝে নির্দোষ অঞ্জলিরই বা কি হবে? প্রতিশোধ নিতে গিয়ে বরুণ আবার তার প্রেমে পড়ে যাবে না তো? শেষমেশ বরুণের এই শয়তানি চালে সে নিজেই কি ফেসে যাবে, নাকি হতে চলেছে এমন কিছু যা কেউ কখনো ভাবতেই পারবে না? এমনই রোম্যান্স, ড্রামা, দুষ্টু মিষ্টি প্রতিশোধের খেলা আর সম্পর্কের টানাপোড়েনের অন্য ধাঁচের এক গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি তেলেসুকাদা, যার অর্থ তুমি যা জানো সেটাই ঠিক। বরুণ কান্না করতে করতে তার গার্লফ্রেন্ডের দেওয়া সকল গিফট কার্ড আগুনে পোড়াতে পোড়াতে ড্রিঙ্কস করতে থাকে। বন্ধুকে এতটা কষ্টে দেখে সহ্য করতে না পেরে অভি জিজ্ঞেস করে, মাত্র 7 ঘন্টা পরে তোর প্যারিসের ফ্লাইট, তুই কেন ওর দেওয়া সবকিছু জ্বালিয়ে দিচ্ছিস? অভিকে পাত্তা না দিয়ে বরুণ তার গার্লফ্রেন্ডের কথা ভাবে, যে তাকে বলেছিল যে বরুণ যেন আজীবন তার সাথে থাকে, কারণ বরুণকে ছাড়া সে বাঁচতেই পারবে না। অথচ সে নিজেই তাকে ছেড়ে চলে গেছে। বরুণ সবকিছু জ্বালিয়ে বলে ওর সাথে কাটানো সব মুহূর্ত, ওর জন্য হওয়া সব অনুভূতি আর ওর সাথে দেখা সুন্দর এক পরিবারের স্বপ্ন সব আমি একদম জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিব। ও কি ভেবেছে ও আমাকে ছেড়ে চলে যাবে আর আমি ওর জন্য নিজেকে শেষ করে দিব? জীবনেও না। আমি এখন থেকে এক প্রতিশোধ পরায়ণ সাপ হয়ে যাব। আমার প্রতিটা অনুভূতিকে আমি নিয়ন্ত্রণ করব। অনাথ হয়েছি তারপরও কোনো অভিযোগ করিনি। নিঃস্বার্থভাবে ভালোবাসার পরও যখন আমাকে কষ্ট পেতে হলো, তখন ওই মেয়ে যতদিন না আমার কাছে এসে মাফ পাওয়ার জন্য পায়ে পায়ে ঘুরবে, ততদিন আমিও হার মানব না। আর এরপর কেটে যায় বেশ কয়েক বছর। মানুষ নাকি সারা জীবনে তার ব্রেইনের 6 থেকে 7% ব্যবহার করে, কিন্তু সেদিন বরুণের হৃদয় ভেঙে টুকরো টুকরো হওয়ার পর থেকে সে রীতিমতো তার ব্রেইনকে 10 থেকে 12% বেগে ব্যবহার করা শুরু করে দেয়। আর সাধারণ মানুষ তাকে সাইকো মনে করা শুরু করে। সকাল সকাল বরুণ তার রেস্টুরেন্টে আসছে দেখেই সিকিউরিটি গার্ড রেস্টুরেন্টের সবাইকে সতর্ক করে দেয়। রিসিপশনিস্ট রিয়া দৌড়ে সবাইকে পাগলের আসার খবর বলতেই সবাই রীতিমতো টিপটপ করে কাজ করা শুরু করে, কারণ এই পাগল একটা খুঁত পেলেই সবাইকে একদম গিলে খাবে। বরুণের জীবনের একটাই স্বপ্ন, সুখী পরিবার, মিষ্টি একটা স্ত্রী আর তাদের গুলুমুলু বাচ্চা। স্বপ্নটা শুনতে খুব সহজ মনে হলেও এই লোকের এমন উদ্ভট স্বভাবে সেই স্বপ্ন পূরণ রীতিমতো অসম্ভব, কারণ বিয়ে করতে হলে 1000টা মিথ্যা বলতে হয়। কিন্তু বরুণ তো কখনোই মিথ্যা বলে না, আর রোজ সকালে নাস্তার জায়গায় স্টাফদের ব্রেন চিবিয়ে খায়। রিসিপশনিস্ট থেকে শুরু করে হাউসকিপিং পর্যন্ত সবাইকেই প্রথমে চাকরি থেকে বের করার ভয় দেখায়, পরে আবার তাদেরকে একটা শেষ সুযোগ দিয়ে কাজে পাঠায়। এমন টক্সিক বসের নিচে কাজ করতে কার ভালো লাগে? তাই স্টাফরা হরতাল শুরু করে দিলে অভি বেচারা তাদেরকে বুঝিয়ে ভাজিয়ে কাজে নিয়ে আসে। রোজকারের এই নাটকে বিরক্ত হয়ে অভি এবার তার পাগল বন্ধুর ব্রেইনকে শান্ত করতে মেয়েদের সাথে মিটিং সেট করে, যেন বরুণ তার নিজের একটা পরিবার পেয়ে এসব অত্যাচার করা বন্ধ করে দেয়। অভির প্ল্যান মতো বরুণ মেয়ে তো দেখতে আসে, কিন্তু এদের কেউ পরিবার থেকে বাঁচতে বিয়ে করতে চায়, তো কেউ নারীবাদী, তাই চায় ছেলে যেন নিজেই গর্ভবতী হবে এমন কাউকে বিয়ে করতে, আর আরেকজন তো নিজেকে মেয়ে প্রমাণ করতে বিয়ে করবে। এদের লজিকে বিরক্ত হয়ে বেচারা বিয়ের আশাই ছেড়ে দেয়। আর ঠিক তখনই ম্যাট্রিমনি সাইটে তার সাথে পরিচয় হয় অঞ্জলির, যে পেশায় একজন আর্কিটেক্ট ফার্মের মালিক। অঞ্জলির সাজানো গোছানো অফিস, পরিবারের ছবি, পশুদের প্রতি ভালোবাসা আর মিষ্টি হাসি প্রথম দেখাতেই বরুণের তাকে আর সবার থেকে ভিন্ন মনে হয়। অঞ্জলি বলে, আজ কাজে একটু ব্যস্ত, তাই ভেবেছিলাম কাল দেখা করব, কিন্তু মা বলল আজকের দিনটা ভালো, তাই আর না করতে পারিনি। তা আপনার বাবা মা থেকে আপনি মনে হয় বিয়েতে বেশি আগ্রহী। বরুণ বলে, আসলে ক্লাস 3-তে বাবা হার্ট অ্যাটাকে মারা যায়। বাবার
বাবার শোক সহ্য করতে না পেরে মাও 1 বছর পর মারা যায়। সবসময় একাই বড় হয়েছি, তাই নিজের একটা পরিবারের জন্য বিয়ে করতে চাচ্ছি। সাজানো সংসার, স্ত্রী, এভাবেই আমার জীবনটাকে সাজাতে চাই। অঞ্জলি বলে আমার দাদির সাথে বন্ধুর মতো সম্পর্ক। সে সবসময় বলে সময়ের জিনিস সময় না করলে পরে গিয়ে আফসোস করতে হয়। এইটা আমার বিয়ের বয়স, এই জন্যই আমি বিয়ে করতে চাই। 22-এ পড়ালেখা শেষ করেছি, 24-এ বিজনেসের মালিক, 26-এ বিয়ে আর 28-এ বাচ্চা। ব্যাস, এটাই আমার সিম্পল প্ল্যানিং। অঞ্জলির এই সাবলীল কথায় বরুণের তাকে আরো বেশি ভালো লাগে। বরুণ কথায় কথায় জানিয়ে দেয় সে মাইন্ড শান্ত রাখতে দিনে 6 বার জিমে যায়, নিজেকে সুস্থ রাখতে হেলদি খাবার খায়, ড্রিঙ্কস না করলেও স্মোক করে। অঞ্জলি বলে যেহেতু তোমার বাবার হার্ট অ্যাটাক হয়েছিল সেহেতু তোমার সাবধানে থাকা উচিত। বরুণ বলে এভাবেই দেখে রাখার জন্যই তো আমার জীবনে কাউকে দরকার, যে আমাকে শাসন করবে আবার ভালোও বাসবে। টাকার কোনো অভাব নেই, বাড়ির কাজ প্রায় শেষের পথে। হবু স্ত্রীর জন্য রেড মিনি কুপারও বুকিং দেওয়া আছে। বরুণের এমন সহজ সরল কথা আর সততা অঞ্জলির বেশ ভালোই লাগে। কথায় কথায় জানতে পারে তাদের দুইজনেরই বাচ্চা অনেক পছন্দ। ব্যাস, আর কি লাগে। পরের দিনে বরুণ অঞ্জলিকে তার দুনিয়া মানে তার রেস্টুরেন্ট ঘুরে দেখাতে চায়। এত পরিষ্কার কিচেন আর সবার এত ভালোবাসায় অঞ্জলি এবার সত্যি সত্যি বরুণের প্রেমে পড়ে যায়। এরপরে শুরু হয় দেখা, একসাথে পার্টি, আর একদিন বরুণ অঞ্জলিকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। অঞ্জলি জিজ্ঞেস করে আমি কিভাবে বুঝবো যে তোমাকে বিয়ে করলে এভাবেই সুখে রাখবে? বরুণ বলে আমি তো নিশ্চিত যে তোমাকে বিয়ে করলে অনেক সুখে থাকবো, এখন তুমিই ভেবে দেখো, বলেই হাসতে হাসতে চলে যায়। কয়েকদিন পরেই ধুমধাম করে তাদের বিয়ে হয়। বিয়ের প্রতিটা মুহূর্তে অঞ্জলিকে তার মনের রানীর মতো অনুভব করায়। কয়েকদিন পর তারা একসাথে তাদের নতুন বাড়িতে ওঠে। দুষ্টু মিষ্টি ভালোবাসা আর খুনসুটিতে তাদের সময় যেন জাদুর মতো কাটতে থাকে। দুজনের হাল এমন হয় যে তারা একে অপরকে ছেড়ে থাকতেই পারছে না। আর এরপরই তারা বেবি নেওয়ার প্ল্যান করে। কিন্তু জীবন যখন খুব সুন্দরভাবে চলে তখনই কেন যেন বাস্তবতা ভয়ানক ভাবে আঘাত করে। ডক্টর জানায় অঞ্জলির গর্ভাশয়ে বাচ্চা তো হবে, কিন্তু জরায়ুতে থাকা টিউমার আর পিসিওএস এর সমস্যার কারণে বাচ্চা হলে 9 মাস পেটে বাচ্চা রাখতে পারবে না। তার মানে বায়োলজিক্যালি সে কখনোই মা হতে পারবে না। বরুণের খুব খারাপ লাগে, তাই সে চুপ করে দাঁড়িয়ে থাকে আর অঞ্জলির চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। বরুণের হ্যাপি ফ্যামিলির স্বপ্ন এভাবেই অপূর্ণ থেকে গেল। তবে অঞ্জলিকে ভাবাচ্ছে সমাজ তাকে বন্ধা বলবে। বরুণ বেশ রেগে বলে মানুষ কি বললো তাতে কি বা যায় আসে, এত যদি সমস্যা হয় সবাইকে এটাই বলবে যে সমস্যা আমার, আর আমি কখনো বাবা হতে পারবো না। অঞ্জলি কান্না করতে করতে বরুণকে জড়িয়ে ধরে। অঞ্জলির সামনে কান্না করতে না পারলেও রাতে ওয়াশরুমে স্মোক করতে করতে সে ঠিকই কান্না করে। বরুণের চোখে এই প্রথম পানি দেখে অঞ্জলির তীব্র অপরাধ বোধ হয়। তবে বরুণ বরাবরের মতোই তাকে হাসিয়ে তার মন ভালো করে দেয়। বরুণের মনের আশা পূরণ করতে অঞ্জলি এক সেমিনারে অ্যাটেন্ড করে। রাগা মানে এক ফিমেল ডক্টর সেই সেমিনারের সারোগেসি মাদার নিয়ে আলোচনা করলে অঞ্জলি ভাবে অন্য কারো গর্ভ ভাড়া নিলেই তারা চাইলে তাদেরও বেবি হবে। অঞ্জলির কেন যেন রাগাকে খুব কাছের কেউ মনে হয়, তাই সে রাগাকে বলে তোমাকে দেখে মনে হচ্ছে আমার কোনো বোন থাকলে সে তোমার মতো হতো। রাগা খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। অঞ্জলি খুশি মনে বাইরে গিয়ে বরুণকে জড়িয়ে ধরতে রাগা হতবাক হয়ে তাকিয়ে থাকে। অঞ্জলিকে গাড়িতে তুলে বরুণ চলে যায়। রাগার চোখে পানিতে টলমল করে ওঠে, যেন সে বরুণকে আগে থেকেই চেনে। বাসায় ফিরে তার আর কোনো কিছুই কেন যেন আর ভালোই লাগে না। বেশ কয়েকদিন পর রেস্টুরেন্টে অভি বরুণকে তার বোরিং জোকস বলে বিরক্ত করছিল। তখনই অঞ্জলি খুশি মনে এসে বলে গত 2 মাস ধরে আমি একটা হাসপাতালে যাচ্ছি, সেখানে একটা ডক্টর আছে। কথা শেষ করার আগেই বরুণ বলে তার নাম ডক্টর রাগা কুমার। নামটা শুনতেই অভি বেচারা তো শকড হয়ে যায়। বরুণ বলে রাগা হলো আইভিএফ স্পেশালিস্ট, যারা আমাদের মতো বাবা মা হতে না পারা কাপলদের কাউন্সেলিং করে। অঞ্জলি অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি এসব কিভাবে জানলে? বরুণ বলে আমার স্ত্রী কোথায় যাচ্ছে, কার সাথে দেখা করছে, এসব আমি জানবো না তা হয় নাকি? আসল কথা তো সেদিন বরুণ সানগ্লাসের আড়াল থেকে রাগাকে ঠিকই দেখেছিল, তবে না দেখার ভান করেছিল। অঞ্জলি ইতস্তত করে বলে যদি এই ফর্মুলা কাজ না করে এই জন্য আগেই সব বলতে চাইনি। 2 মাস ধরেই ব্লাড টেস্ট করাচ্ছি, সারোগেট মাদারের জন্য কয়েকটা মেয়ের সাথে কথাও হয়েছে, কিন্তু কারোর সাথেই তেমন মনের মিল হচ্ছে না। তবে এরই মাঝে আমি আর রাগা খুব ভালো বন্ধু হয়ে যাই। মেয়েটা খুবই ভালো। আজ সকালে আমাকে কল দিয়ে বলে যদি আমাদের দুজনের কোনো সমস্যা না থাকে তাহলে সে সারোগেট মাদার হতে চায়। এই কথা শুনে বরুণ যেন আকাশ থেকে পড়ে। নিজেকে
নিজেকে কিছুটা সামলে বলে, যার পেটে বেবি থাকবে বাচ্চা তো তার মতোই হবে, তাই আমাকে তার ছবি দেখাও তো। অঞ্জলির ফোনে রাগার ছবি দেখালে ছবি দেখে বরুণ বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ফোনটা আবার ব্যাগ দিয়ে শয়তানি এক হাসি দিয়ে বলে, আসলে অনেক বড় সিদ্ধান্ত তো, কাল সন্ধ্যায় জানাবো। বলেই উঠে গেলে অভিও তার পিছু পিছু দৌড় দেয়। অভি বরুণকে জিজ্ঞেস করে, তুই জানতি যে তোর স্ত্রীর ডক্টরই তোর এক্স গার্লফ্রেন্ড, তাহলে অঞ্জলিকে ওখানে যেতে আটকাসনি কেন? বরুণ অভিকে বলে, তুই শকড হচ্ছিস যে রাগা আমার স্ত্রীর ডক্টর এই জন্য, আর আমি এটা ভেবে অবাক হচ্ছি আমার এক্স গার্লফ্রেন্ড এসে আমার স্ত্রীকে বলল যে সে আমাদের সারোগেট মাদার হবে, আর আমার স্ত্রী এখনো কেন জানে না যে রাগাই আমার এক্স গার্লফ্রেন্ড। আমি আমার পুরো জীবনে খুব কমই শকড হয়েছি, কিন্তু আজকের শক একদম আউট অফ সিলেবাস। বুঝতে পারছি না যে আমি এখন কি করব। তুই অঞ্জলিকে বাসায় নামিয়ে দিয়ে আমাকে একটু একা থাকতে হবে। কত কষ্টের পর বরুণ মুভ অন করেছিল, কিন্তু জীবন আবারও তাকে সেই অতীতের সামনে দাঁড় করিয়েছে। তবে তার মুখে এখনো এক রহস্যময় হাসি। অভি বলে, তুই যখন এভাবে হাসিস আমার মনে হয় তুই ভয়ানক কিছু একটা করবি। গল্প চলে আসে রাগা আর বরুণের সেই পুরনো দিনগুলোতে। বরুণ রাতে চুপি চুপি রাগার বাসায় এসে বলে, তোমার বাবাকে আমার বিষয়ে বলছো না কেন? কোনোদিন ধরা পড়লে তো মান সম্মান যাবে। রাগা বলে, ধরা খেলেই ভালো, চোর বলে চিৎকার তো করতে পারবো। রাগার বাচ্চামি দেখে বরুণ তাকে আই লাভ বলতে গেলেই রাগা তাকে থামিয়ে বলে, এই শব্দটা একদম উচ্চারণ করবে না, আমার একটুও ভালো লাগে না। আমরা একসাথে সুখে থাকলেই তো হলো, এসব কমিটমেন্টের কি দরকার? বরুণ বলে, তুমিও ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, আমাকে ছাড়া অন্য কারোর দিকে নজর দিলে তোমাকে মেরেই ফেলবো। অনাথ বরুণের কাছে তখন জীবনের অপর নামই ছিল রাগা। একদিন এক প্রফেসর বরুণকে জিজ্ঞেস করে, প্যারিস থেকে অফার লেটার এসেছে, 2 সপ্তাহ হয়ে গেছে, তুমি রিপ্লাই করছো না কেন? দেখো, এমন সুযোগ কিন্তু জীবনে বারবার আসে না। অভি এসে বলে, আমি জানি তুই ওই শাকচুন্নির জন্যই প্যারিস যাচ্ছিস না, তাই না? বরুণ রেগে অভিকে ধাক্কা মেরে চলে যায়, কারণ রাগা থেকে সে দূরে থাকবে এটা কল্পনাও করতে চায় না। একদিন বরুণ নেশার ঘরে রাগাকে বলে, তোমাকে ছাড়া আমি আমার জীবন ভাবতেই পারি না। আমাদের একটা ছোট্ট সংসার হবে, বড় একটা বাসা, 2টা গাড়ি, একটা কুকুর, যেখানে তুমি, আমি আর আমাদের বাচ্চারা থাকবো। রাগা বলে, বিয়ে বাচ্চা এসব সম্ভব না, বলেই রেগে চলে যায়। বরুণ নেশার ঘরে থাকায় ভাবে রাগা হয়তো মজা করছে, তাই সেও বিষয়টাকে পাত্তা দেয় না। বরুণের সেই রাতের কথা মনে পড়ে যখন রাগা তার সাথে ব্রেকআপ করে চলে যায়, আর সে রেগে নিজেকে ওয়াদা করে, যতক্ষণ না রাগা আমার কাছে ফিরে এসে আমার আগে পিছিয়ে ঘুরবে ততদিন আমি শান্ত হব না। বর্তমানের বরুণ গাড়ির রুফ খুলে শয়তানি এক হাসি দিয়ে বলে, এবার আমার প্রতিশোধ নেওয়ার পালা। সোজা হাসপাতালে আসলেই দেখে রাগা এক বাচ্চার চেক আপ করছে। বরুণ পাশে গিয়ে দাঁড়াতেই রাগা মুচকি হাসে। বরুণ রাগাকে জিজ্ঞেস করে, অঞ্জলিকে কি বলেছো যে তুমি সারোগেট মাদার হবে? কিন্তু কেন? রাগা বলে, সেদিন আমার ভুলের জন্য তোমাকে অনেক কষ্ট পেতে হয়েছে। সেদিনের পর থেকে আজ পর্যন্ত আমি একটা মুহূর্তের জন্য খুশি হতে পারিনি। অবশেষে জীবন আমাকে আমার ভুল শুধরানোর একটা সুযোগ দিয়েছে, এটাই আমি খুশি। অন্তত আমার অপরাধ বোধটা তো কমবে। বরুণ জিজ্ঞেস করে, তার মানে এই সব নিজের সুখ শান্তির জন্য করছো? রাগা বলে, অঞ্জলির কথা একবার ভেবে দেখো, সে তোমাকে একটা পরিবার দেওয়ার জন্য কত কিছু ট্রাই করছে, তোমার সুখের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অঞ্জলি তো হাল ছেড়েই দিয়েছিল, একবার বলেছিল মা হওয়ার জন্য তাকে অনেক কিছু শিখতে হবে, কিন্তু বাবা হওয়ার জন্য তোমার মধ্যে সব কোয়ালিটি আছে, তুমিই হবে বেস্ট ড্যাড। কিন্তু তার এতটাই কষ্ট যে ও তোমাকে একটা বাচ্চা দিতে পারছে না। বরুণ জিজ্ঞেস করে, তার মানে অঞ্জলির খুশির জন্য এসব করছো? রাগা বলে, তুমি এভাবে কেন কথা বলছো? এসব হলে কি তুমি খুশি হবে না? বরুণ বলে, আমার সুখ নিয়ে তোমার ভাবার দরকার নেই, আমি কিভাবে সুখে থাকবো সেটা আমি ভালো করেই জানি। তুমি এই সিদ্ধান্ত কেন নিয়েছো তার আসল কারণ বলো। রাগা আর না পেরে বলে, আমাদের কথা কি তুমি ভুলে গেছো? বরুণ বলে, তোমার ওই আমাদের মধ্যে আমি নেই, এই কথাটা মাথায় রেখো। গল্প চলে আসে অতীতে। এক রেস্টুরেন্টে রাগা বরুণের সাথে তার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে। রাগার পাগল প্রেমিক বরুণ তখনও রাগাকে হা করে দেখেই যাচ্ছে। রাগা বলে, আমার ফ্রেন্ডরা জানে তুমি আমার ফ্রেন্ড হও, তাই সেভাবেই আচরণ করবে। বরুণ হতবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু এমন কেন? রাগা বলে, ওরা জেনে গেলে আমার পরিবারও সব জেনে যাবে, তখন পরিস্থিতি সামলাতে পারবো না। বরুণের বেশ খারাপ লাগে, তাই সে জিজ্ঞেস করে, সত্যিই কি পরিবার নিয়ে সমস্যা নাকি তোমার লজ্জা করছে? রাগা বলে, আমার ফ্রেন্ডরা চলে এসেছে, যা বলেছি তাই করো। রাগা তার ফ্রেন্ডের সাথে বরুণকে তার ফ্রেন্ড হিসাবেই পরিচয় করিয়ে দেয়। রাগার এমন আচরণে বরুণের অনেক খারাপ লাগে, তবুও সে কিছুই বলে না। রাগা তার ফ্রেন্ডদের নিয়ে কাউন্টারে গেলে অভি এসে বলে, তুই তো ওর সাথে হ্যাপি ভ্যালেন্টাইন
পালন করার প্ল্যান করছিস, আর সে তো তোকে একেবারে ফ্রেন্ডই বানিয়ে দিল। যা করার তাড়াতাড়ি কর, না হলে খুব শীঘ্রই তোকে তো রাখি পরিয়ে দিয়ে চলে যাবে। এই জন্যই ওকে আমার একটুও সহ্য হয় না। বরুণ সেদিন কিছুই বলে না। আরেক রাতে রাগা দেরি করার জন্য বরুণকে সরি বললে বরুণ বলে কোনো সমস্যা নেই, মুভি তো এখনো শুরু হয়নি, চলো। রাগা বলে আজ হবে না, অর্জুনের সাথে ডিনার আছে। ও আসলে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, আমাদের পরিবারে বিয়ে নিয়ে কথা চলছে, কিন্তু আমি এসব চাই না। আজই অর্জুনকে বলে দিব আমার বিয়েতে কোনো ইন্টারেস্ট নেই। বরুণ অবাক হয়ে জিজ্ঞেস করে তাহলে আমরা কোনোদিন বিয়ে করব না? রাগা বিরক্ত হয়ে বলে আমরা যেমন আছি তেমনই তো ঠিকই আছি। বরুণ অবাক হয়ে বলে এর মানে কি? তুমি তো জানো আমি বিয়ে করে সেটেল হতে চাই, এটাই আমার স্বপ্ন। রাগা সাবলীল ভাবেই বলে তাহলে বিয়ে করে নিয়ে সুখী হও, তোমাকে সুখী দেখে আমারও ভালো লাগবে। তুমি চাইলে আমি তোমার এবং তোমার স্ত্রীর বন্ধু হয়ে থাকবো, তোমাদের বাচ্চাদের সাথে খেলবো। অভি হতবাক হয়ে জিজ্ঞেস করে এগুলোর মানে কি? তখনই রাগাকে অর্জুন কল দিলে রাগা হেসে হেসে অর্জুনের সাথে কথা বলতে বলতে জিজ্ঞেস করে তুমি ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করলে কেন? বলেই বরুণকে হাক করে চলে যায়। বরুণ বেচারা বোকার মতো সেখানেই দাঁড়িয়ে থাকে। বরুণ বাসায় আসতেই অভি বলে যদি তুই বাচ্চা চাস তাহলে অন্য কাউকে সারোগেট মাদার হিসেবে খোঁজ, রাগাকে এসবে জড়াবে না। সত্য জানলে তোর আর অঞ্জলির সম্পর্ক নষ্ট হয়ে যাবে। বরুণ প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে বলে দেখা যাক না কি হয়। বরুণ ভাবতে থাকে সে যেমন সংসার, ঘর আর গাড়ির স্বপ্ন রাগাকে নিয়ে দেখেছিল, তার কাছে আজ সেই সব কিছু আছে, কিন্তু রাগার জায়গায় আছে অঞ্জলি। বরুণ সব ভেবেই অঞ্জলিকে বলে আমি রাজি। তা ওই ডক্টরের নাম যেন কি বলেছিলে? কি অভিনয়, বাপ রে বাপ। অঞ্জলি রাগাকে এই কথা জানিয়ে বলে একটা শর্ত আছে, 9 মাস তোমাকে আমাদের সাথেই থাকতে হবে, আমরা তোমার অনেক যত্ন করব, খাবার থেকে শুরু করে ওষুধ, হাসপাতালের চেক আপ সব আমরা সামলাবো। এই পুরোটা সময় আমি তোমার পাশেই থাকতে চাই, বাচ্চার প্রতিটা মোমেন্টকে অনুভব করতে চাই। রাগা বলে আমি রাজি, কিন্তু বরুণের সমস্যা হবে না তো? অঞ্জলি বলে না, কারণ এই আইডিয়া তো সেই দিয়েছে। পাশে দাঁড়িয়ে বরুণ শয়তানের মতো হাসতে থাকে। আসলে বরুণ রাগাকে হিংসায় জ্বালিয়ে পুড়িয়ে মারতে চায়, কারণ সেদিন বরুণ রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে রাগা আর অর্জুনের ডেট দেখেছিল। রাগা অর্জুনের সাথে এমন ভাবে কথা বলছিল যেন সেই তার বয়ফ্রেন্ড। এসব দেখে অভি বলে এখন আর ওর সাফাই দিস না, যদি আগেই তোকে সব জানাই তাহলে তোর কষ্ট হয়তো কম হবে, এই জন্যই আজ এখানে এনেছি। রাগা তার জীবনে কি চায় সেটা একদম ক্লিয়ার, তবে সে তোকে এখনো কনফিউজ রেখেছে। আমি চাই না তোর খারাপ কিছু হোক, তাই যা করার তাড়াতাড়ি কর। বরুণ সেদিনই রাগাকে ডেকে বলে আজ ক্লিয়ার করে সব বলো, আমরা কি আদেও বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? রাগা বিরক্ত হয়ে বলে বারবার এই সম্পর্কের নামে ডেকো না তো। বরুণ জিজ্ঞেস করে তাহলে কি বলবো? আসলে আমাদের সম্পর্কের নামটা কি? রাগা বলে আমরা যেমন আছি তেমনই থাকি, তোমার ভালো না লাগলে ছেড়ে দাও। বরুণ জিজ্ঞেস করে তাহলে আমি এখন যদি অন্য কোনো মেয়ের সাথে ডেটে যাই তোমার সমস্যা হবে না? রাগা বলে সেটা তোমার ব্যাপার, আমি এসব জানি না। বরুণ গম্ভীর হয়ে বলে ও তুমি কিছু জানো না, ঠিক আছে আমি যা প্রশ্ন করব তার উত্তর দাও। রাগার এসব কথা একদমই ভালো লাগছে না, তাই বাই বলে দেয় হাঁটা। বরুণ রেগে তার রাস্তা আটকালে রাগা বলে আমার এখন তোমার সাথে কথা বলতেও ভয় করছে। বরুণ বলে ভয় তো পাওয়াই উচিত, যখন কেউ নাটক আর ন্যাকামি বাদ দিয়ে সোজাসাপটা কথা বলে তখন ভয় পাওয়াই উচিত। এতদিন তুমি তোমার কনফিউশনের ভয় দিয়েছো, আর না, আমি তোমার বয়ফ্রেন্ড আর তুমি আমার গার্লফ্রেন্ড, আমরা একে অপরকে ভালোবাসি এবং বিয়েও করব। হয় তুমি আমার সাথে প্যারিস আসবে, না হয় আমি এখানে তোমার সাথে সংসার করব। তোমাকে ছাড়া প্যারিস যাওয়ার কোনো প্রশ্নই আসে না, এটাই আমার জন্য ক্লারিটি। রাগা বিরক্তি নিয়ে বলে তুমি প্যারিস চলে যাও, ভালো কলেজে পড়ালেখা করো, ভালো ক্যারিয়ার করো, প্লিজ চলে যাও, না হলে পরে আফসোস করবে। রাগা চোখে মুখে কোনো অনুভূতির লেশ মাত্র নেই, যেন বরুণ তার জন্য কেউই না। বরুণ বলে আমার চোখের দিকে তাকাও, তুমি কি প্যারিস না যাওয়ার আফসোস দেখতে পাচ্ছ, নাকি তোমার সাথে থাকার স্বপ্ন দেখছো? রাগা বলে তুমি এখানে থাকলে আমি সারা জীবন তোমাকে এমনই কনফিউশনে রাখবো। বরুণ রাগাকে হারানোর ভয়ে বলে আমাদের 7 বছর হয়ে গেলেও তোমার এই কনফিউশন আমার ভালো লাগবে, তোমাকে ছাড়া আমি কোথাও যাব না। বর্তমানে সারোগেসির প্রসেস শুরু হয়। বরুণ বলেছিল রাগাকে তার বাচ্চার মা বানিয়েই ছাড়বে, আর আজ সে সেটাই করলো। অতীতে পরের দিন সকালে ঘুম ভাঙতেই বরুণ রাগাকে কোথাও দেখতে পায় না, কল দিলে ফোন বন্ধ বলে। হঠাৎ রাগা মেসেজ দিয়ে বলে
বারবার কল করবে না তো, আমরা আর একসাথে থাকতে পারবো না, বাই। রাগার এমন খামখেয়ালিপনায় বরুণের কান্না চলে আসে। অভিকে কল দিলে কিছুক্ষণ পর অভি ফার্মে আসতেই বরুণ চোখের পানি মুছে নিজেকে স্ট্রং দেখানোর বৃথা চেষ্টা করে। বর্তমানে রাগা অঞ্জলির সাথে বরুণের বাসায় আসে। রাগাকে আসতে দেখে অভির তো ভয়ে জান যায় যায় অবস্থা। রাগাকে হিংসায় জ্বালানোর জন্য বরুণ অঞ্জলির প্রশংসা করে বলে, তুমি অনেকদিন পর শাড়ি পরেছ, তোমাকে তো আজ পরীর মতো লাগছে, তাই না মিস রাগা? রাগার ইচ্ছা না থাকলেও বাধ্য হয়েই হ্যাঁ বলতে হয়। রাগাকে নিয়ে অঞ্জলি চলে গেলে অভি বলে, তোর এসব কিছু অদ্ভুত লাগছে না? এক্স গার্লফ্রেন্ড আর স্ত্রী দুই নারীর মাঝে ফেসে তুই কিন্তু একদম নাস্তানা বুধ হবি, আমি এর মধ্যে নেই। বরুণ বলে, তোকেও আমাদের সাথে 9 মাস এখানেই থাকতে হবে। না জানি এই সাইকো বরুণের মাথায় কি শয়তানি বুদ্ধি চলছে। অভি সিগারেট ধরাতে গেলে বরুণ রেগে তার সিগারেট ফেলে দেয়, কারণ বাসায় বাচ্চা আসবে এই খুশিতে সে সব কিছুতে একদম সতর্ক হয়ে গেছে। বাসায় 1 ফোঁটা ধুলাও সে সহ্য করবে না। সার্ভেন্টদেরকে ডেকে বলে বাসায় প্রেগনেন্ট মহিলা আছে, তাই প্রতিদিন সবকিছু 2 বার করে পরিষ্কার করবে। যদি কোথাও ধুলা পাই তাহলে এ বাসায় রেখে তোমাদেরকে সাইলেন্ট টর্চার করব। বরুণকে অনাগত বাচ্চার এত যত্ন নিতে দেখে অঞ্জলি তো খুশিতে আই লাভ ইউ বলে। বেচারি জানেও না তার স্বামীর মাথায় আসলে কি খিচুড়ি পাকাচ্ছে। দেখতে দেখতে 3 সপ্তাহ কেটে যায়। বরুণ এবার রাগার সব কেমিক্যাল স্কিন কেয়ার হেয়ার কেয়ার প্রোডাক্ট ফেলে দেয়, কারণ সেগুলোতে কেমিক্যাল আছে, বদলে অর্গানিক প্রোডাক্ট এনে দেয়। 5ম সপ্তাহে খেয়াল করে রাগা পেট চেপে বসে আছে। অরুণ জিজ্ঞেস করে কি হয়েছে। রাগা বলে এমন পেটে ব্যথা হওয়াটা স্বাভাবিক। অঞ্জলি তখন তাড়াহুড়ায় অফিস থেকে ফিরে আসতেই বরুণ বলে, তুমি 9 মাস ডিসিপ্লিনে থাকতে না পারলে বাচ্চাকে কিভাবে সামলাবে? বেচারি তো এবার লজ্জায় পড়ে যায়। রাগাকে ডক্টর দেখানো, ওষুধ খাওয়ানো, সময় মতো খাবার দেওয়া, সব জায়গায় বরুণ হাজির। 9ম সপ্তাহে একদিন বরুণকে টিভি দেখতে দেখে রাগা জিজ্ঞেস করে, তুমি কি আমার উপর এখনো রেগে আছো? বরুণ জিজ্ঞেস করে, কেন রেগে আছি তা কি জানো? রাগা হ্যাঁ বললে বরুণ বলে, আমাদের জানা উচিত যে আমরা কি কি ভুল করেছি। অঞ্জলি হঠাৎ এসে জিজ্ঞেস করে, কি করছো তোমরা আর কার কথা বলছো? বরুণ বলে, ড্রামা দেখছি তো, তাদের কথাই বলছিলাম, চলো আমরা একসাথে মুভি দেখি। অঞ্জলি বলে, হ্যাঁ, যে মুভিতে স্বামী স্ত্রী এবং স্বামীর গার্লফ্রেন্ড থাকবে সেটাই দেখবো। এভাবেই রাগাকে জ্বালিয়ে সাইকো বরুণের জীবন চলতে থাকে। 3 মাস হতেই আল্ট্রাসাউন্ড করার সময় অঞ্জলি হার্টবিট শুনতে চাইলে ডক্টর সাউন্ড বাড়িয়ে দিলে হার্টবিট শোনায়। খুশিতে বরুণের চোখে পানি চলে আসে। বরুণকে খুশি দেখে রাগারও অনেক ভালো লাগে। বাসায় ফিরেই অঞ্জলি বলে, একটা পার্টি দিতে হবে, আমি আজই সব প্ল্যানিং শুরু করে দিব। আচমকাই বরুণ বলে, আমি রাগা এবং আমার সম্পর্কে তোমাকে কিছু বলতে চাই। এটা শুনে অভি আর রাগা দুজনেই একদম শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। বরুণ অঞ্জলিকে বসিয়ে বলে, রাগা আসলে আমার এক্স গার্লফ্রেন্ড। অঞ্জলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, সে একদম চুপ করে বসে থাকে। বরুণ বলে, নাসিকের কলেজে পড়ার সময় আমরা একে অপরকে ভালোবাসতাম। অঞ্জলি যেন বরুণের কথা বিশ্বাসই করতে পারছে না। রাগাকে জিজ্ঞেস করে, ও কি সত্যিই বলছে? বরুণ বলে, হ্যাঁ, তুমি ভালো করেই জানো আমি কখনোই মিথ্যা বলি না। অঞ্জলি রেগে জিজ্ঞেস করে, তাহলে এসব আগে কেন বলনি? বরুণ বলে, সেটা বললে তুমি রাগার সারোগেসির জন্য মানা করে দিতে। অঞ্জলি বলে, তোমার এক্স গার্লফ্রেন্ড আমাদের বাচ্চার সারোগেট মাদার, এতে কোনো সমস্যা নেই। বরুণ বলে, ওকে আমি নিয়ে আসিনি, বরং তুমিই নিয়ে এসেছো। আমার মনে হয় সারোগেট মাদারের জন্য রাগাই সঠিক চয়েস, কারণ অন্য কেউ হলে সে টাকার জন্য এসব করত, কিন্তু রাগা আমার জন্য বাচ্চার জন্য এসব করছে। অঞ্জলি রেগে বলে, এসব তোমার কাছে একটা কাজ মনে হচ্ছে? বরুণ বলে, হ্যাঁ, 9 মাস একটা মানুষের জন্য এটা কাজই। রাগা, তোমার খাওয়ার সময় হয়ে গেছে, জলদি যে খেয়ে নাও। অঞ্জলি তাকে থামিয়ে জিজ্ঞেস করে, তোমাদের লাভ স্টোরি কি সিরিয়াস ছিল? বরুণ বলে, না, তেমন সিরিয়াস না, ওটা তো শুধুমাত্র টাইম পাস ছিল। অভি এবার হা হয়ে তাকিয়ে থাকে। রাগার তো মাথায় রক্ত উঠে যায়। অঞ্জলি জিজ্ঞেস করে, তোমার কি এখনো ওর প্রতি অনুভূতি আছে? বরুণ বলে, আমি অনেক আগেই মুভ অন করেছি, তবে রাগার ব্যাপারে জানি না। অঞ্জলি অভিকে জিজ্ঞেস করে, তুমি কি সব জানতে? অভি হতভম্ব হয়ে তাকিয়ে থাকলে বরুণ বলে, ও সবই জানে, আমার সাথে কলেজে অভিও ছিল। অঞ্জলি প্রচন্ড রেগে জিজ্ঞেস করে, এখানে কি মজা চলছে নাকি? তোমরা 3 জনে আমার পিঠ পিছে এত কিছু করলে, তাহলে আজ এসব কেন বলছো? বরুণ সাবলীল ভাবেই বলে, কারণ আজই প্রেগনেন্সি কনফার্ম হয়েছে। কনফার্ম না হলে রাগা আমাদের জীবনে থাকতো না, আর তখন আমার কিছু বলার দরকারও পড়তো না। অঞ্জলি বলে, না, আসলে ও এখন
3 মাসের প্রেগনেন্ট আর আমি চাইলেও কিছু বলতে পারবো না, এই জন্যই তুমি আমাকে আগে বলনি। বরুণ স্বাভাবিকভাবেই বলে, এই কথা শুনতেই তুমি মেনে নিবে তার আশা আমি কখনোই করিনি, তুমি সময় নাও, কোনো সমস্যা নেই। অঞ্জলি রেগে চিৎকার করে বলে, কত সহজেই তুমি আমাকে মিথ্যার মধ্যে রেখেছো, একবার নিজেকে আয়নায় দেখো তুমি কতটা খারাপ মানুষ। বরুণ বলে, দেখো আমি তোমাকে কখনোই মিথ্যা বলিনি, শুধু সত্যটা জানাইনি। অঞ্জলি রেগে চলে গেলে বরুণ বলে, তোমার এই অবস্থায় ড্রাইভ করা উচিত না। রাগা এসে বোঝানোর চেষ্টা করলে অঞ্জলি রেগে কাচের বোতল ছুঁড়ে মেরে রাগাকে বলে, এখন তোমার মুখে কথা ফুটেছে, এতদিন তুমি আমাকে এসব বলতে পারোনি, কেন বলনি? বরুণ ভাঙা কাচ ক্লিন করে একপাশে রেখে বলে, ও তো প্রেগনেন্ট, ওর সাথে এমন কেন করছো? আমার অঞ্জলি তো কখনোই এমন না। মানে কলিজা কেটে নেওয়ার পরও অঞ্জলি হাসবে, এই লোকটা এমন আশা নিয়েই বসে আছে। অঞ্জলি রেগে বলে, এখন তুমিই আমাকে বলো আমাকে কিভাবে আচরণ করতে হবে, আমি সেভাবেই করব। বরুণ বলে, আমি যত ভুল আর অন্যায় করি না কেন আমার অঞ্জলি কোনো ভুল করে না, তুমি পুরনো নরম অঞ্জলি হয়েই থাকো, বদলে গেলে কিন্তু আমি তোমাকে ভালোবাসা ছেড়ে দিব। বরুণের এমন কথায় অঞ্জলি শকড হয়ে দাঁড়িয়ে থাকে, নিজেই দোষ করে আবার অঞ্জলিকে শাসাচ্ছে। বরুণ বলে, কাচের বোতল ভেঙে কিংবা জোরে চিৎকার করলে সত্য তো আর বদলাবে না, আমাদের সবার সত্য হলো আগামী 6 মাস আমাদের সবাইকে এখানে এভাবেই থাকতে হবে, তাই বাচ্চা দুনিয়াতে আসা না পর্যন্ত বাসার পরিবেশ স্বাভাবিক রাখবো। বলেই রাগার কাছে গিয়ে তার হাত ধরে বলে, আমি এবং আমার স্ত্রী সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো। রাগে অঞ্জলির শরীর জ্বলে যায়। অঞ্জলি রেগে লনে হাঁটা দিলেই অভি বরুণকে বলে, তুই এমন পরিস্থিতি থেকে যেভাবে বের হয়ে এসেছিস এই জন্যই তোকে আমার ডেঞ্জারাস সাইকো মনে হয়, আমার তো তোকে মারতে ইচ্ছা করছে। বরুণ আর কিছু না বলে রাগার কাছে আসলে রাগা রেগে বলে, কি বলছিলে? আমাদের রিলেশনটা টাইম পাস ছিল? বরুণ বলে, হ্যাঁ তুমিই তো বলতে কনফিউশনে আছো, রিলেশন মানে অনেক জটিল কিছু, তোমার সময় কাটানোর জন্য তুমি আমার সাথে ছিলে, তো এইগুলো তো ভালোবাসার না বরং টাইম পাসের লক্ষণ। রাগা কান্না করতে করতে বলে, তাই বলে কি তোমার যা মনে আসবে তাই বলবে? বরুণ টিস্যু দিয়ে বলে, সরি। রাগা খুশি হয়ে ধন্যবাদ দিতেই বরুণ বলে, ভেবো না এটা তোমার জন্য, এসব আমার বাচ্চার জন্য, যেন সে কষ্ট না পায়। রাগার পুরনো দিনের কথা মনে পড়ে যায়, যখন বরুণ রাগা ছাড়া আর কিছুই বুঝতো না, রাগাকে রাগার মায়ের থেকেও বেশি ভালোবাসতো। রাগা বলে, তুমি আমাকে এত ভালোবাসো যে আমার খুব ভয় হয়, আবার মাও আমাকে এতটা ভালোবাসিনি, আমার মা আমার 7 বছর বয়সে আমাকে ছেড়ে চলে যায়, এর কি গ্যারান্টি আছে যে তুমিও আমাকে ছেড়ে যাবে না? তোমাকে ভালোবাসি বলেই তো এত কনফিউশন, আমি হ্যাপি এন্ডিং এ কখনোই বিশ্বাস করি না, এই জন্যই কমিটমেন্টে যেতে ভয় পাই। পুরোনো দিনের সেই বোকামির জন্য রাগারাজ সত্যি অনেক কান্না পায়। অঞ্জলি অফিসে বাচ্চার জন্য তৈরি করা প্রফ দেখে কান্না করতে থাকে, তার সব খুশি নিমিষেই শেষ হয়ে গেছে। এক স্টাফ এসে পার্টির জন্য ফাইনাল ডিসিশন জানতে চাইলে অঞ্জলি বলে, পার্টি ক্যান্সেল করে দাও। অভি বরুণকে বলে, তুই যদি তোর স্ত্রীকে তোর লাভ স্টোরি বলতেই চাস তাহলে ক্ষমা চেয়ে নে, এভাবে তাকে কষ্ট দেওয়ার কি মানে? অঞ্জলি অনেক স্ট্রং, সে তোর এমন ব্যবহারে কোনায় বসে কান্না করবে না, তাই সাবধান। বরুণ বলে, আমিও কি কম নাকি, আমিও এত সহজে হার মানবো না। অঞ্জলি বরুণকে এক রেস্টুরেন্টে ডেকে বলে, তোমার সবচেয়ে কোন জিনিসটা আমার ভালো লাগে জানো? তুমি কথা না পেঁচিয়ে সোজাভাবেই বলে দাও, সেই জন্যই আমি আশা করছি এখন যা বলবো সেটা তুমি বুঝতে পারবে। তোমার নজরে তুমি সত্য কথা বলেছো, তুমি অনেক সৎ মানুষ, কিন্তু আমার নজরে তুমি আমাকে ধোকা দিয়েছো। এখন একজন ধোকা দেওয়া মানুষের সাথে আমার কি থাকা উচিত? সোজা ভাষায় বললে আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। বরুণ যেন বিশাল বড় এক ধাক্কা খায়, কিন্তু অঞ্জলির সামনে নিজেকে একদম স্বাভাবিক রাখে। অঞ্জলি একটা কাগজ দিলে বরুণ হাতে নিয়ে বলে, এটাই কি ফাইনাল সিদ্ধান্ত নাকি আলোচনা করার কোনো সুযোগ আছে? অঞ্জলি চুপ করে হাসলে বরুণ দলিল দেখে বলে, বাসায় রাগা আছে, আমাকে কি এখন বাসাটা ছেড়ে দিতে হবে? অঞ্জলি বলে, না তুমি কোথাও যাবে না, আর আমিও আমার বাবার বাড়ি গিয়ে এক কোনায় পড়ে কান্না করব না, সবাই ওই বাসাতেই থাকবে, তবে সেটা বাচ্চার ডেলিভারি হওয়া পর্যন্ত। ডেলিভারির পর আমি বেবিকে নিয়ে চলে যাব, বাচ্চা যতটা তোমার ততটাই আমার, তাই বাচ্চার কাস্টাডি কে পাবে সেটা নিয়ে উকিলরা তর্ক করবে। আমি যা বলছি বা ফিল করছি সেটা ঠিক না ভুল এটা কারোর কাছে শুনতে চাচ্ছি
পারছি না। আমি জানি আমি কি অনুভব করছি। কি বলেছিলে? আমি পুরনো অঞ্জলি না হলে আমাকে ভালোবাসা বন্ধ করে দিবে? তো তুমি কি এখনো আমাকে ভালোবাসো? এবার তো বরুণের ইগোতে লাগে। সে চুপ করে দাঁড়িয়ে থাকে। অঞ্জলি চলে যেতে গেলে বরুণ ডেকে জিজ্ঞেস করে, এখানে কেন ডাকলে? অঞ্জলি বলে, নিশ্চয়ই ভুলে গেছো, বিয়ের সিদ্ধান্তটা এখানেই নিয়েছিলাম, তাই ডিভোর্সের সিদ্ধান্তটাও এখানেই জানালাম। বলে হেভি কুল সেজে দেয় হাঁটা। বোঝ বেটা সাইকো বরুণ, কষ্ট দিলে কেমন লাগে? বরুণ তো কখনো কল্পনাতেও ভাবিনি যে অঞ্জলি এমন এক ভয়ানক স্টেপ নিবে। তাই রেগে সিগারেট দিয়ে অঞ্জলির সাইনটা পুড়িয়ে দেয়। বাসায় ফিরেই অঞ্জলি বালিশ আর কম্বল নিয়ে লিভিং রুমে এসে ঘুমিয়ে পড়ে। এভাবেই দুজনের দূরত্ব বাড়তে থাকে। অঞ্জলির এই রাগ চুপচাপ দেখা ছাড়া বরুণের আর কিছুই করার থাকে না। বোঝ এবার ঠেলা। রাগা এসব দেখে জিজ্ঞেস করে, তোমাদের কি কোনো সমস্যা হয়েছে? বরুণ তো আর তার প্রেস্টিজ পাংচার করবে না, তাই বলে ভেতরের এসি কাজ করছে না, তাই এখানে আছে। এবার শুরু হয় স্ত্রী আর এক্স গার্লফ্রেন্ডকে একই বাড়িতে রাখার আসল মজা। রাতে অঞ্জলি রাগ কমানোর জন্য ডিনার অ্যারেঞ্জ করে। রাগা তো আর এসব জানে না, তাই সে এসে বসতে গেলেই বরুণ বলে, আজ এখানে আমি আর অঞ্জলি ডিনার করব। তখনই অঞ্জলি এসে এসব দেখে ভাবে বরুণ রাগার জন্য এগুলো করেছে, তাই রেগে বলে, বাহ চালিয়ে যাও, বলেই দেয় হাঁটা। বরুণের হেভি রাগ হয়, তাই রাগাকে বলে, তুমি এসব খেয়ে নাও। রাগা উল্টা টিটকারি করে বলে, অঞ্জলি ছাড়া খেলে আমার কি আর হজম হবে নাকি? এভাবেই বরুণকে দুই দিক থেকেই কথা শুনতে হয়। নিজেকে কোনো রকমে ঠান্ডা করে খাবার নিয়ে অঞ্জলিকে বলে, আমার সাথে ঝগড়া করার জন্য তোমার তো শক্তির দরকার, খেয়ে নাও। রাগার কাছেও খাবার নিয়ে গেলে রাগা ন্যাকামি করে বলে, খাইয়ে দাও। বরুণ বলে, ঠিক আছে, টেবিল থেকে প্লেটটা দাও। রাগা প্লেট বাড়িয়ে দিতেই বরুণ বলে, তোমার হাত তো ঠিকই আছে, নিজেই খেয়ে নাও। সকালে কফি নিয়ে এসে অঞ্জলিকে ডেকে বলে, আর কতদিন এভাবে চলবে? তুমি রুমে গিয়ে ঘুমাও। অঞ্জলি বলে, তোমার পাশে ঘুমাতেও আমার ভয় লাগে, না হলে তো আমি দুঃস্বপ্ন দেখবো। রাগা একটু মোটা হয়ে যাওয়ায় তার পুরনো জামা কাপড় ফিট হয় না, তাই বরুণ তাকে অঞ্জলির জামা দিলে অঞ্জলি রেগে জিজ্ঞেস করে, তার মানে কি আমি মোটা? বরুণ বুঝিয়ে বলে, না, ওর 6 মাস চলছে তো, তাই জামাটা ফিট হচ্ছে না। পাশ থেকে রাগা বলে, তার মানে আমি মোটা হয়ে গেছি? বেচারা পড়ে যায় মহা ফ্যাসাদে। মানে জলে কুমির ডাঙায় বাঘ, এমনই এক অবস্থা। অভি এসব শুনে বলে, তোর কষ্ট পাওয়ার কোনো অধিকারও নেই। প্রথম দিন থেকেই বলছি, ওই মেয়েকে তোর জীবনে আনলে জীবন একদম তেজপাতা হয়ে যাবে। বরুণ চিৎকার করে বলে, ওই মেয়ে আমার মন ভেঙে চলে গিয়েছিল, এখন ফিরে এসে এসব রংঢং দেখাচ্ছে, তাহলে আমার মধ্যে বদলার আগুন তো জ্বলবেই। অভি রেগে বলে, তাহলে স্বীকার কর তুই এখন ওকে ভালোবাসিস। বরুণ বলে, না, এটা প্রতিশোধ, কোনো ভালোবাসা না। অভি পাল্টা প্রশ্ন করে, যেখানে ভালোবাসা নাই তাহলে সেখানে বদলা কিসের? তার মানে তুই এখনো ওকে পাগলের মতো ভালোবাসিস? বরুণ নিজের অজান্তেই বলে, হ্যাঁ, আমি ওকে এখনো ভালোবাসি। অভি বলে, এবার তুই লাইনে এসেছিস, তোর ভেতরে এত রাগ যে এই প্রতিশোধকে তুই ভালোবাসা ভেবে বসে আছিস। একথা শুনে বরুণ নিজে অবাক হয়ে ভাবে, সে কি সত্যি রাগাকে এখনো ভালোবাসে? বরুণ শান্ত হয়ে বলে, মানছি রাগাকে আমি এখনো ভালোবাসি, আর অঞ্জলিকে তো আমি 100% ভালোবাসি। অভি রেগে বলে, তার মানে তুই দুইজনকেই ভালোবাসিস? তুই কি পাগল হয়ে গেছিস? ঘরে স্ত্রী রেখে বলছিস আর এক মেয়েকে ভালোবাসিস? বরুণ রেগে বলে, অনুভূতি কি কোনো বস্তু নাকি যে বললেই চলে আসবে আর বললেই চলে যাবে? এই অনুভূতি আজীবন থেকে যাবে। এটা যেমন সত্য কথা, তেমন এটাও সত্য যে আমি আমার স্ত্রীকে চাই, বাকি জীবন তার সাথেই থাকতে চাই। অভি বলে, তাহলে অঞ্জলির রাগ ভাঙিয়ে তোর জীবনে ফেরত নিয়ে আয়। বরুণ একবার নিজের সব অনুভূতিকে খোলা বইয়ের মতো রাগার সামনে রেখেছিল। বরুণ বলে, বদলে সে আমাকে অনেক কষ্ট দিয়েছে, তাই সেই কাজ আমি আর করব না। আমার দুর্বলতা আমি কোনো মেয়েকে আর কখনোই বলবো না। নিজেকে শক্ত রাখলে সব আপনা আপনি ঠিক হয়ে যাবে, বলেই সে অভিকে জড়িয়ে ধরে। একদিন রাগাকে অনেক খাবার খেতে দেখে অঞ্জলি বলে, ও তো কিছুক্ষণ আগেই খেয়েছিল, আবারও খাচ্ছে, কোনো সমস্যা হবে না তো? বরুণ বলে, ও আমাদের বাচ্চার জন্যই খাচ্ছে, তাই ওকে খেতে দাও। অঞ্জলি এবার চুপ করে থাকে। রাতে রাগা এবং বরুণ বাইরে থেকে আসলে বরুণ বলে, তোমাকে আমি কল দিয়েছিলাম, ধরনি, এজন্যই আমরা দুজন
দুজনেই বাইরে গিয়েছিলাম। অঞ্জলি রেগে তাকালে রাগা বলে, আমার চটপটি খেতে ইচ্ছা করছিল তো, তাই বরুণ ড্রাইভ করে আমাকে নিয়ে অনেক দূরে গিয়েছিল। অঞ্জলি সব শুনেও রাগ হলেও কিছুই বলে না, শুধু মনে মনে ফুঁসতে থাকে। বরুণ অঞ্জলি আর রাগাকে মাঝে বসিয়ে জিজ্ঞেস করে, প্রথম কি কখন টের পেয়েছিলে? রাগা বলে, কেবলই। অঞ্জলি অনেক খুশি হয়ে রাগার পেটে হাত দিতেই বাচ্চার কিক অনুভব করে অনেক খুশি হয়ে যায়। বরুণের হাত নিয়ে পেটের পর রাখতেই বাচ্চার কিক অনুভব করতেই খুশিতে রাগার মাথায় কিস করে লাভ ইউ বলতে থাকে। অঞ্জলি বিরক্ত হয়ে যেতে লাগলে বরুণ তাকে টেনে বলে, বসো, এই মুহূর্তটাকে এনজয় করো, এটা আর ফিরে আসবে না। রাগা তার রুমে চুল আশ্রাতে আশ্রাতে হঠাৎ আয়নায় দেখে একটা টেবিলে কিছু একটা ঢাকা। কাপড় সরাতে গেলেই দেখে একটা টাইপ রাইটিং মেশিন। রাগার পুরনো দিনের কথা মনে পড়ে যায়। এমন মেশিনে সে তার লাভ স্টোরি লিখতো। মেশিনের নিচে একটা চিরকুটে লেখা, এখনো দেরি হয়নি। রাগা বুঝে যায় এটা বরুণের কাজ, তাই সে অনেক খুশি হয়ে যায়। রাগা তার আর বরুণের কলেজের ছবি দেখছিল। তখনই বরুণ জিজ্ঞেস করে, তুমি এখনো ঘুমাওনি কেন? অনেক রাত হয়ে গেছে। রাগা ছবি দেখিয়ে বলে, মনে আছে এটা কখন তুলেছিলাম? আমাকে প্রথম গোলাপ দিয়েছিলে। রাগা এখনো সেই কথা মনে রেখেছে জেনে বরুণের মন নরম হলে সে ক্ষমা চেয়ে বলে, তুমি যেদিন থেকে এসেছো আমি ভালো করে তোমার সাথে কথাও বলিনি, সবসময় উল্টা পাল্টা উত্তর দিয়েছি, সরি। রাগা বলে, কোনো সমস্যা নেই, তোমার জায়গায় আমি থাকলে আমিও এই একই কাজ করতাম, আমি তো তোমার চেহারাও দেখতাম না। বরুণ বলে, তাহলে মানছো তো আমাদের মধ্যে আমি সবচেয়ে ভালো? রাগা কিছু বলতে গেলে বরুণ তাকে চুপ করিয়ে বলে, কিছুই বলো না বলেই হাত ধরে বেডে বসে রাগার কাঁধে মাথা রাখে। রাগাও চুপচাপ বসে থাকে। হঠাৎই বরুণ রাগার দিকে অবাক হয়ে তাকিয়ে আচমকাই বলে, অঞ্জলি তুমি এখন ভেতরে আসতে পারো। অঞ্জলি এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে স্বামীর এসব রং তামাশা দেখছিল। অঞ্জলি ভেতরে আসতেই রাগা হাত ছাড়াতে চায়, কিন্তু বরুণ তার হাত ছাড়ে না। বরুণ অঞ্জলিকে বলে, এটা তোমার বাসা, চোরের মতো আড়ালে লুকিয়ে দেখার কিছুই নেই। কি ভেবেছো তুমি থাকলে আমি দূরে বসে কথা বলি আর তুমি না থাকলে ওর কাছে বসে কথা বলি? আমি এমন না। যদি কিছু করারই হতো তাহলে এমন অনেক সময় ছিল যখন আমি আর রাগা বাসায় একা ছিলাম, তখনই অনেক কিছু করতে পারতাম। অঞ্জলি চুপ করে রাগে ফুঁসতে থাকে। বরুণ বলে, দেখো ও আমার এক্স গার্লফ্রেন্ড ছিল, তবে এখন সে আর কিছুই না। তার মানে এতক্ষণ সে অঞ্জলিকে জ্বালানোর জন্যই রাগার সাথে এসব করছিল। বরুণ বলে, এসব তোমার চিন্তা ভাবনার দোষ। আমার মনে ওকে নিয়ে কোনো খারাপ চিন্তা নেই, তাই তুমি তোমার চিন্তা ভাবনা বদলাও। আমি আমার দিকে একদম ক্লিন আছি। তুমি আমার স্ত্রী আর ও আমার বাচ্চাকে জন্ম দিবে। তোমার পছন্দ হোক বা না হোক এটাই এখন আমাদের পরিবার বলে দেয় হাঁটা। অঞ্জলি রাগ সামলে কিছু না বলেই চলে যায়, কিন্তু তার প্রচন্ড রাগ হয়। একা একা বসে চিন্তা করতে থাকে তার আসলে কি করা উচিত। অনেক ভাবনা চিন্তার পর একদিন ব্যাগ গুছিয়ে বাবার বাড়িতে এসে দেখে অঞ্জলির পরিবারের সাথে রাগাও অঞ্জলিকে সারপ্রাইজ দিচ্ছে, কারণ আজ তারা বেবি শাওয়ারের প্রোগ্রাম করবে। অঞ্জলির আর বুঝতে বাকি থাকে না যে এসব বরুণের কাজ। অঞ্জলি যেন তাকে না ছাড়তে পারে, তাই সে কাউকে কিছু বলার আগেই এই প্রোগ্রামের প্ল্যান করেছে। তবে অঞ্জলিও মনে মনে বরুণকে শায়েস্তা করার প্ল্যান বানায়। তখনই এই বেবি শাওয়ারের স্পেশাল গেস্ট অর্থাৎ অঞ্জলির দাদি আসতেই শুরু করে বরুণের উপরে অত্যাচার, কারণ সে তো জানে বরুণের সমস্যার কারণে তাদের সারোগেট মাদার হায়ার করতে হয়েছে। এবারে সবাই রীতিমতো বরুণকে সান্ত্বনা দেওয়ার ব্যস্ত। এদের সান্ত্বনায় বিরক্ত হয়ে বরুণ যখন অঞ্জলিকে জিজ্ঞেস করতে চায় যে সবাই তার সাথে এভাবে কেন কথা বলছে, তখন অঞ্জলি বরুণের হাসপাতালে সেই কথা মনে করিয়ে দেয়। যখন বরুণ বলেছিল কেউ কিছু জিজ্ঞেস করলে অঞ্জলি যেন বলে দেয় সমস্যাটা আসলে বরুণের, ব্যাস আর যাবা কই। সারা অনুষ্ঠানে দাদি কখনো বিশেষ ঔষধি এনে দেয়, তো কখনো বলে রসুন বেশি করে খেতে, কখনো রান্নাঘরের কাজ করতে মানা করে দেয়, তো কখনো ভারী কাজ করতে মানা করে। সবার সামনে এভাবে বলায় সবাই তাকিয়ে নিয়ে হাসতে থাকে। বরুণ হাসতে হাসতেই অঞ্জলিকে দেখে, কিন্তু কিছুই বলতে পারে না। অনুষ্ঠান শুরু হতেই সবাই রাগাকে শাড়ি পরিয়ে নিয়ে আসে। বরুণ তাকে হা করে দেখে। রাগা বলে, এভাবে তাকিও না, নজর লেগে যাবে। বরুণ রাগার চোখ থেকে কাজল নিয়ে পেটের উপরে লাগিয়ে বোঝায় তার নজর লাগে লাগুক, বেবি যেন সেফ থাকে। তবে দূর থেকে এসব দেখে অঞ্জলির মন খারাপ হলেও সে বরাবরের মতোই চুপ করে থাকে। হলুদ লাগানোর অনুষ্ঠানে সবাই অঞ্জলিকে হলুদ দিতে দেখে রাগা তাকে হলুদ দিতে গেলেই অঞ্জলি তাকে তার পাশে বসতে বলে। দূরে বরুণকে দেখে অঞ্জলি ইশারা করতেই বরুণ এসে একসাথে দুইজনকেই হলুদ দিয়ে দেয়, কারণ এক পাশে তার স্ত্রী আর অন্য পাশের মহিলার মধ্যে তাদের বাচ্চা বড় হচ্ছে। চুড়ি পরানোর অনুষ্ঠানে রাগা অঞ্জলিকে চুড়ি পরিয়ে দিলেও তাকে কেউ চুড়ি পরাচ্ছে না বলে সে মন খারাপ করে নেমে আসে, কিন্তু বরুণ তার বাচ্চার মন ঠিক রাখার জন্য তাকে ঠিকই চুড়ি পরিয়ে দেয়। অভি দেখে পেছন থেকে অঞ্জলি এসব দেখে মন খারাপ করে তাকিয়ে আছে। রাতে অঞ্জলিকে একা দেখে রাগা এসে বলে, সেদিন
বরুণ তোমাকে পুরো সত্যটা বলেনি। অঞ্জলি হতবাক হয়ে তাকায়। রাগা জানায় রাগা সেদিন বরুণের সাথে ব্রেকআপ করার পর বরুণ মনের কষ্টে প্যারিস যাওয়ার জন্য এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। রাস্তায় রাগার বাবা হঠাৎ কল দিয়ে বলে, বরুণ, আমি তোমার থেকে এসব কখনোই আশা করিনি, রাগা প্রেগনেন্ট, তুমি জানো না, বলেই কল কেটে দেয়। এই কথা শোনা মাত্রই বরুণ নিমিষেই তার সব রাগ ভুলে যায়। অনেক খুশি হয়ে বিয়ের জন্য প্রপোজ করতে আংটি নিয়ে সোজা চলে আসে রাগার কাছে। রাগাকে মন খারাপ করে বসে থাকতে দেখে বাচ্চা আসার খুশিতে কান্না করতে করতে আংটি দেখিয়ে বলে, চলো আমরা বিয়ে করে বাচ্চার জন্য সুন্দর একটা পরিবার বানাই। কিন্তু রাগা অপরাধীর মতো জানায় যে সে প্রেগনেন্ট এটা জানা মাত্রই কাউকে কিছু না জানিয়ে অ্যাবর্শন করিয়ে এসেছে। কথাটা শোনা মাত্রই বরুণ একদম থমকে যায়। তার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। রাগা বলে, আমি ভালো করেই জানতাম বরুণের পরিবার বলতে কেউ ছিল না, সে আমাকে তার সব মনে করত। বরুণের একটাই স্বপ্ন ছিল নিজের ছোট্ট একটা পরিবার। সব জানা সত্ত্বেও আমি তাকে না জানিয়েই তার বাচ্চাকে মেরে ফেলেছিলাম। এত বড় অপরাধ করার পরও আমি সেদিন বরুণকে একটা কথাও বলিনি। সেদিন এই বাচ্চার সাথে সাথে আমি যে মাসুম বরুণকে চিনতাম সেও মারা গিয়েছিল। তবে এত কিছুর পরও বরুণ আমাকে সেদিন একটা কটু কথা পর্যন্ত বলেনি, চুপচাপ হেঁটে বের হয়ে গিয়েছিল। আর এরপরেই সে কষ্টে রাগার সব স্মৃতি পুড়িয়ে এক হিংস্র মানুষে পরিণত হয়, যে শুধুমাত্র নিজের অনুভূতিকে লাগামে রাখতে জানে। এমন এক সত্য জানার পর অঞ্জলি প্রচন্ড রেগে বরুণকে বলে, মা না হতে পারার কষ্টটাকে আজ আমার একটা অভিশাপ মনে হচ্ছে। আসলে তুমি নিজেকে ঠিক কি ভাবো আর কত মিথ্যা বলবে? এদেরকে ঝগড়া করতে দেখে সবাই অবাক হয়ে তাকালে বরুণ সবাইকে বলে, চিন্তার কিছুই নেই, একটু পরেই সব ঠিক হয়ে যাবে, আপনারা গিয়ে খেয়ে আসুন। সবাই চলে গেলে বরুণ রেগে রাগার দিকে তাকায়, কারণ সে বুঝে গেছে রাগা অঞ্জলিকে সব সত্য বলে দিয়েছে। তবুও রাগার কষ্ট হলে বেবির কষ্ট হবে ভেবে তাকে বসিয়ে বেবিকে বলে, এখানে অনেক জটিল বিষয় নিয়ে আলোচনা হবে, কিন্তু তুমি একটুও ভয় পাবে না, ঠিক আছে? বলে অঞ্জলিকে বলে, আমি যদি তোমাকে ওই অ্যাবর্শনের কথা বলতাম তাহলে তুমি ভাবতে আমি আর রাগা আগের সন্তানকে জন্ম দিতে পারিনি বলে এখন সেই শখ পূরণ করছি। অঞ্জলি প্রচন্ড রেগে জিজ্ঞেস করে, এছাড়া আমি আর কি বা ভাববো? বরুণ খুবই শান্তভাবে বলে, দেখেছো রাগা, তুমি নিজেকে অপরাধ বোধ থেকে বের করে ভালো শাস্তে গিয়ে অঞ্জলির মাথার উপরে কত বড় একটা পাথর বসিয়ে দিয়েছো। সত্যি কথা কি জানো, রাগা বলেছে তাই তুমি এটা জানতে পেরেছো, না হলে আমি কখনোই তোমাকে এসব বলতাম না। কারণ যেটা অতীতে হয়ে গেছে সেই অতীত তোমাকে জানিয়ে তোমার মনটা বা আমাদের সম্পর্কটা নষ্ট করার কি দরকার? কারণ অতীত আমি বদলাতে পারবো না, তবে চাইলে আমাদের বর্তমানটাকে সুন্দর করতে পারবো। তুমি যখন এতই সত্য জানতে চাও তাহলে এটাও শুনে রাখো, রাগা আমার প্রথম ভালোবাসা। আর যদি বলি ওর প্রতি আমার কোনো অনুভূতি নেই তাহলে সেটা মিথ্যা, কারণ অনুভূতির উপর কারো কোনো হাত নেই। কিন্তু এটা সত্যি যে আমি আমার জীবনে রাগাকে আর চাই না। ওর সাথে যতদিন ছিলাম জীবনটা অনেক রঙিন মনে হতো, কিন্তু তোমার সাথে এক অজানা প্রশান্তি আছে, আমি জানি এবং মনে প্রাণে বিশ্বাস করি তুমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার সাথে থাকবে। আর রাগা, তুমিও শুনে রাখো, তুমি আমার প্রথম ভালোবাসা, তাই আমার জন্য অনেক স্পেশাল। কিন্তু আমি অঞ্জলিকে তোমার থেকেও এক ধাপ বেশি ভালোবাসি। তবে তুমি আমার মন ভাঙার পর আমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখে গেছি। তাই আমি অঞ্জলিকে ততটাই ভালোবাসি যতটা ভালোবাসলে সে আমার মন ভেঙে আমাকে আগের মতো শেষ করতে পারবে না। তবে ভেবো না আমি তোমার জন্য বদলে গেছি। 6 বছরে বাবা মাকে হারিয়ে ফেলি, এরপর খালার বাড়িতে চরম অবহেলায় বড় হতে থাকি। সেখানে যেই পরিবার দেখেছিলাম সেই পরিবার আমি কখনোই চাই না। এরপর আমার জায়গা হয় অনাথ আশ্রমে, আর তখনই আমি ঠিক করি আমি আমার নিজের পরিবারের 10 জন লোকের মাঝেই মরবো। আর আমার সেই স্বপ্নের পরিবারকে পাওয়ার প্রক্রিয়া অনেকেরই হয়তো পছন্দ হবে না, তবে তাতে আমার কিছুই যায় আসে না। অঞ্জলিকে বলে, আমি একজন অনাথ, এটা যেমন সত্য কথা তেমনি তুমি কখনো মা হতে পারবে না সেটাও সত্য। তাই এই সত্য মেনে নাও, কারণ 2 মাস পরেই তুমি সত্যিকারের মা হতে যাচ্ছ। অঞ্জলির চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। যত যাই হোক না কেন একজনের স্ত্রীর পক্ষে এত কিছু মেনে নেওয়া কি এতটা সহজ? তাই অঞ্জলি বরাবরের মতোই শান্ত থেকে জিজ্ঞেস করে, তুমি নিশ্চয়ই ডিভোর্স পেপারে সাইন করনি, দয়া করে সাইনটা করে পাঠিয়ে দিও প্লিজ। বোনের খুব কষ্ট হলেও নিজেকে শান্ত রেখে বলে, তুমি আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ অথচ এখনো আমার নামের আংটি পরে আছো। অঞ্জলি কান্না করতে করতে বলে, এই মন থেকে যখন তোমাকে বের করেই দিয়েছি
এসেছি তখন সামান্য এই আংটি দিয়ে কি হবে বলেই আংটিটা খুলে বরুণকে দিয়ে চলে যায়। দুজনকে এভাবে আলাদা হতে দেখে রাগার তীব্র অপরাধ বোধ হয়, তাই সে কান্না করতে করতে মাফ চাইলে নিজের সাজানো গোছানো পরিবারকে এভাবে ভাঙতে দেখে বরুণ চোখে পানি নিয়ে শান্তভাবে বলে, মন ভাঙতে সবাই পারে, তবে সেই ভাঙা মন জোড়া লাগানোর কাজটা দুনিয়ার খুব কম মানুষই করে। তুমি গিয়ে ওষুধটা খেয়ে নাও, সময় হয়ে গেছে। রাগা কান্না করতে করতে চলে যায় আর বরুণ অঞ্জলির আংটি হাতে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কেটে যায় 2 মাস। আজ সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। অতীতে রাগা ডেলিভারি পেইনে কাতরাচ্ছে, তার পাশে দাঁড়িয়ে বরুণ তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে। কিছুক্ষণ পরে বরুণের সন্তানের কান্না শুনে ছুটে যেতেই নার্স তার হাতে তার সন্তানকে ধরিয়ে দেয়। খুশিতে বরুণের চোখে পানি চলে আসে। রাগার মনে পড়ে সেই বেবি শাওয়ারের রাতের কথা। সে অঞ্জলিকে বলে, আমি এই সারোগেসির সিদ্ধান্ত নিয়েছিলাম বরুণের প্রতি আমার ভালোবাসার জন্য, তবে তোমাকে আর বরুণকে আলাদা করার কোনো উদ্দেশ্য আমার কখনোই ছিল না। এখন তুমি যেহেতু ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েই নিয়েছো, তাহলে হয়তো আমি আর বরুণ আবারও এক হতে। কথা শেষ করার আগেই অঞ্জলি রেগে তাকায়। রাগা মুচকি হেসে বলে, দেখেছো তুমি বরুণ থেকে আলাদা হওয়ার কথা ভাবছো, অথচ আমি বরুণকে নেওয়ার কথা বললে তুমি কেমন রেগে গেলে। অঞ্জলি ইতস্তত করতে থাকে। রাগা বলে, বরুণকে ছেড়ে আমি যে ভুল করেছি, দয়া করে তুমি সেই ভুলটা করো না, না হলে আমার মতোই বাকি জীবন আফসোস করবে। অঞ্জলি বলে, তোমার জন্য এসব বলা খুবই সহজ, কিন্তু এগুলো মেনে নেওয়া খুবই কঠিন যে তুমি যে বরুণকে পেয়েছিলে তাকে আমি পাইনি। রাগা বলে, মানছি আগের বরুণ অনেক মাসুম ছিল আর বর্তমানের বরুণ অনেক কঠিন, জ্ঞানী আর বিচক্ষণ। সবাই হয়তো ওই পুরনো বরুণকেই পছন্দ করবে, কিন্তু বাস্তবে বর্তমানের শক্তপোক্ত, জ্ঞানী আর বিচক্ষণ বরুণই আসলে ঠিক। সে কখনো না নিজের সাথে আর না অন্যের সাথে কোনো অন্যায় করবে। রাগার এই কথাতেই অঞ্জলি বুঝতে পারে সে হয়তো বরুণকে ভুল মনে করছে, কিন্তু বাস্তবে তার কথাই যুক্তিযুক্ত। বরুণ বেবিকে অঞ্জলির হাতে দিতেই মা হওয়ার অনুভূতি অনুভব করতেই সে কান্না করে দেয়। বরুণ পরম যত্নে তার কপালে চুমু দিয়ে হঠাৎ কি ভেবে যেন দৌড়ে সেখান থেকে বের হয়। অঞ্জলির মনে পড়ে তার দাদির কথা। সেই রাতে দাদি বলেছিল, দেখ বরুণ চাইলে রাগা আর তার বিষয়ে তোর থেকে লুকাতে পারত, কিন্তু সে তা করেনি। বাচ্চার বিষয়ে কনফার্ম হতেই তোকে জানিয়ে দিয়েছে, কারণ সে তোকে কখনোই ধোকায় রাখতে চায়নি। এমনকি তোকে যেন মানুষ নিচু নজরে না দেখে, তাই নিজে সবার কাছে ছোট হয়েছে এটা বলে যে আসল সমস্যা তার। তাহলে তুই কেন তাকে ছেড়ে দিতে চাচ্ছিস? বোকামে। অঞ্জলির সাথে সাথেই তার মন বদলে নেয়। এদিকে বরুণ দৌড়ে এসে অভিকে বলে, মহা বাঁচা বেঁচে গেছি, বেবি দুজনের কারোর মতোই হয়নি, বরং আমার মার মতো হয়েছে। 2 বন্ধু এবার হাসতে থাকে। ওটিতে অঞ্জলি বেবিকে রাগার কোলে দিয়ে বলে, এই বাচ্চা যতটুকু আমার ততটুকু তোমারও। রাগা বেবিকে কোলে নিয়ে কান্না করে দেয়। ফাইনালি বরুণ পেয়ে যায় তার হ্যাপি ফ্যামিলি। অভি আবার এসব দেখে ভাবতে থাকে যে এটা কি মানুষ নাকি তেলাপোকা, এমন ম্যাজিক কিভাবে করলো। এক্স জিএফ কে সারোগেট মাদার বানিয়ে স্ত্রীকেও মানিয়ে নিল। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে অভি বরুণকে বলে, বাপ রে, তোর দেখি হ্যাপি কপাল, যা চেয়েছিস তা কিভাবে হয়ে গেল। এক্স গার্লফ্রেন্ড মাফ চেয়ে ভুলও স্বীকার করলো, আবার ঘরের স্ত্রী ঘরেই থাকলো, তোর পরিবারের স্বপ্ন পূরণ হয়ে গেল। বরুণ তার সেই সাইকো মার্কা হাসি দিয়ে চলে যায়। এই লোক জীবনেও শুধরাবে না। কেটে যায় 3 বছর। বরুণ আর অঞ্জলির মেয়ের এখন 3 বছর বয়স। রাগা তার এই সারোগেসির ঘটনা নিয়ে বই লিখে এখন রীতিমতো ফেমাস। তবে সে আজও বরুণ, অঞ্জলি আর তাদের মেয়ে মায়াকে অনেক মিস করে। আর এই বইয়ের নাম কি জানেন? তেলেসুকাদা, যার অর্থ তুমিই ঠিক। কিন্তু এই গল্পটার উপস্থাপনা একটু ভিন্ন হলেও গল্পটা আমাদের শিখিয়ে গেল, আমরা নিজের অতীত, ভুল আর ভয় থেকে যতই দৌড়ে পালাই, জীবন আমাদেরকে শেষমেশ সেই অতীতের সামনে দাঁড় করিয়েই দেয়। আর তখন ভয় না পেয়ে, দৌড়ে না পালিয়ে সততার সাথে তার মুখোমুখি হলে তবেই শেখা যায় জীবনের আসল মানে। সম্পর্ককে বোঝা, ক্ষমা করতে শেখা, নিজের ভেতরের মানুষকে খুঁজে বের করা আর সত্যকে স্বীকার করে নেওয়াটাই জীবনের সবচেয়ে বড় শক্তি। তাই জীবন আপনাকে যেখানেই দাঁড় করাক না কেন, সৎ আর শক্ত থাকেন, সমস্যা আপনা আপনিই পালাবে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।